একজন স্বামী পূর্বে প্রয়াত হয়েছে, আমি হারা আছি। নবী গো আমি চাই না আপনি আমি বেঁচে থাকতে আপনাকে আর হারাতে চাই না রসুল। আমি ততক্ষণ বিছানায় ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি নবী বাড়িতে ফিরে না আসে। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ রসুল দয়া রসুল গো, আপনি রসুল আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলো মা খাদিজা, সপিয়া দিল তাহার জীবনার যৌবন। দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলো মা খাদিজা, সপিয়া দিল তাহার জীবনার যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল, মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাটি, আপনি আমার দুই দুনিয়ার ধন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাটি, আপনি আমার দুই দুনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার মাটের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল মায়ার জ্বালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল মায়ার জ্বালাতন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার মাটের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখিল একবার স্বপ্নে, ভোলে না আর এ জীবনে, সারা খনে করে নাম স্মরণ। যে দেখিল একবার স্বপ্নে, ভোলে না আর এ জীবনে, সারা খনে করে নাম স্মরণ। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার মাটের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা
জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন। আম্মা জান খাদিজার যখন যাবার সময় হয়ে গেল, ইন্তিকালের পূর্ব মুহূর্ত সময়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে আম্মা জান খাদিজা বলেন, রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু আমার পাশে আসবেন। রাসূল আল্লাহর নবীকে ডাকা হলো, নবীজি গিয়ে বললেন, খাদিজা বলো। থর করে কাঁপছে, জ্বরের প্রকোপে কাঁপা কাঁপা স্বরে আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে আজকের শেষ যাত্রায়, আমার শেষ সময় আপনার কাছে দুটো জিনিস চাইবো রাসূল, আপনি কথা দিন আমাকে এই দুটো জিনিস দিয়ে আপনি সন্তুষ্ট করবেন। আল্লাহ নবী বলে, খাদিজা, কোনদিন তোমার জীবনে আমার কাছে এসে তুমি কোনদিন কোন বিষয়ের উপর আমাকে প্রশ্ন করনি, কোনদিন কোন জিনিস চাও নাই। আজকের শেষ যাত্রায় কি দিবে খাদিজা, বলো তোমার কি উপকারে লাগতে পারি? আম্মা জান খাদিজা বলেন, রাসূলুল্লাহ, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো রাসূল, আপনি আমার কাফন দিয়ে আপনারা আমাকে দাফন করবেন রাসূল। আপনার কাছে আমার বিনীত নিবেদন, নবী গো আপনি কথা দেন আমার যেন কাফনটা বাজারের কোনো কাফন না হয়। আল্লাহ নবী বললেন, বলে তাহলে কি পরাবো তোমার? আল্লাহ রাসূলকে হযরত আম্মা জান খাদিজা লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিশ্চিত মনে আছে রাসূল আপনি একটা কুর্তা পরতেন, জুব্বা মুবারক পরতেন। নবী গো ওই জুব্বাটা দীর্ঘদিন ধরে পরেছিলেন আপনি, শুধুমাত্র একটা জুব্বা কারণে রাসূল আমি কেচে দিতাম, শুকালে আপনি আবার পরতেন। নবী গো সেই জুব্বার যখন বয়স হয়েছিল, জুব্বাটা ফেটে ফেটে গিয়েছে, আমি খাদিজা নিজ হস্ত দিয়ে সেটাকে সেলাই করেছি। আল্লাহ নবী গো সেলাইয়ের জায়গা যখন সেলাই আর ধরে রাখতে পারেনি, অন্য জায়গার কাপড় কেটে আমি সেই জায়গায় আমি পট্টি দিয়েছি রাসূল। পট্টির উপরে পট্টি, পট্টির উপরে পট্টি দিয়ে রাসূল ওই জামাটা যখন আর পরার মতো উপযোগী থাকে নাই, ওই জামাটা জুব্বাটাকে আমি কেচে আপনি রেখেছেন, আমি কেচে ঘরের ভিতরে রেখেছি। নবী গো আপনার কাছে আমার বিনীত রাসূল নিবেদন রাসূল, আপনি কথা দেন আমার শেষ যাত্রায় আপনার ওই জুব্বাটা আমার জন্য কাফন করবেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা এত কাপড় থেকে সত্ত্বেও কেন তুমি জুব্বার জন্য বললে? খাদিজা হযরত আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কবর করে বড় ভয় হয় রাসূল, কবর বড় ভয়ানক জায়গা, কবর কারোর সঙ্গে কোনো রেহাই করবে না। আল্লাহ রাসূল বলে, কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর। ও জগতের মানুষ তোমরা শোনো, কবর এমন একটা জায়গা, এই কবর হচ্ছে একাকীর ঘর, কবর হচ্ছে মাটির ঘর, কবর হচ্ছে পোকার ঘর। এই ঘরকে যদি তোমরা আলোকময় করতে চাও, ঘরকে যদি তোমরা ঘরকে যদি